সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। চলমান বাস্তবতার মধ্যেই বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন নির্দেশনা আপনাদেরকে প্রদান করা হয়েছে এবং আগামীকালকে আপনারা জানেন যে কোটা ইস্যুতে অ্যাপিলেট ডিভিশনের রিটের বিষয়টির মাধ্যমে একটি ফয়সালা হবে এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা যে অবস্থানটি গ্রহণ করেছিলাম যে একটি আইনি পথে একটি গ্রহণযোগ্য সমাধান হবে এবং একটি যৌক্তিক সংস্কারের দিকে সরকার এগুবে, সেই পথেই বর্তমান অবস্থা যাচ্ছে। আগামীকালকে সকালবেলাতেই শুনানি হবে। আমরা আশা করি যে একটা ইতিবাচক সমাধান আসবে। এই বিশেষ করে কোটা সংস্কারকে কেন্দ্র করে বিভিন্ন প্ল্যাটফর্ম যারা কর্মসূচি পালন করছে সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের দলীয় নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের উস্কানিমূলক ঘটনা যেন না ঘটে, সবাই যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করে, ন্যূনতম অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, শান্তিপূর্ণভাবেও যেন আন্দোলনকারীরা তাদের কর্মকাণ্ড পরিচালনা করে এবং এই ইস্যু সমাপ্ত হওয়ার পরে আবার শিক্ষার পরিবেশটি যেন একেবারেই স্বাভাবিক হয়ে আসে, সেই লক্ষ্যে কিন্তু সবাইকে কাজ করতে হবে। তো ইতিমধ্যে আমরা গত কয়েকটি দিন খুব ভালোভাবেই অতিবাহিত হয়েছে, খুব বড় ধরনের ত্রুটি বিচ্যুতি হয়নি। আমরা বিশ্বাস করি যে আগামীকালকেও তারা ইতিমধ্যে দেশব্যাপী ব্লকেডের কর্মসূচি গ্রহণ করেছে। তা আমরা আশা করি যে আগামী এবং সকালবেলায় যেহেতু শুনানি রয়েছে এর মধ্যেই সমাধান হয়ে যাবে। আমরা আশা করি বা সমাধানের পথ হয়তো আসবে। তো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই যেন সুশৃঙ্খল, ডিসিপ্লিনড, শান্তিপূর্ণ এবং কোনো ধরনের উস্কানিতে যেন পা না দেয়, এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ আমরা বাংলাদেশের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে চাই না। ছাত্রলীগের কর্মীদের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে কোথাও আমরা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না। ন্যূনতম একটি ঘটনা যেন না ঘটে এবং কোনো ধরনের সহিংসতামূলক পদ্ধতি, কোনো ধরনের হুমকি ধামকি, কোনো ধরনের বিষয় যেন না ঘটে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি।